সব কিছুকে আল্লাহ যেন কবুল করেন। আমাদের প্রতিটি শ্রদ্ধাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এই সালাত, এই নামাজ আমরা আদায় করেছি, আল্লাহ তৌফিক দিয়েছিলেন বলে, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যেভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব থেকে সেই শিক্ষা গ্রহণ করেছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওভাবেই নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। আমাদের সেই ঐতিহ্য যুগ যুগ ধরে 1000 বছরের গণ্ডি অতিক্রম করে আজকে 1000 বছরের মাথায় একই তরিকায় একই পদ্ধতিতে আদায় হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের কারণে মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা, প্রশান্তির জায়গা, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া, সিজদায় গিয়ে উত্তম জায়গা। এই জন্য হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হচ্ছে উত্তম, বাজার হচ্ছে অধম। বাজারে হাজার জাতের মানুষ থাকে, সেখানে কেউ সৎ ব্যবসায়ী, আবার কেউ অসৎ ব্যবসায়ী। সেখানে ভালো মানুষ যেমন থাকে, পকেট মারো তেমন থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে ওরকম কিছু নাই। সবাই আসে শুধুমাত্র আল্লাহ তাআলার নির্ভেজাল গোলামিটা মন ভরে আদায় করার জন্য। এই যে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা মনের খুশি নিয়ে মানার কারণে আমরা যে শান্তিটা পাই, ঠিক আমাদের সমাজের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে ওই শান্তিটা আমরা সমাজে দেখি না। কেন আমরা দেখি না? মসজিদের ভিতরে খেলাখেলি নাই, ধাক্কাধাক্কি নাই, টানাটানি নাই, গরিব ধনীর ব্যবধান নাই, ছোট বড় ব্যবধান নাই, সবাই একই মর্যাদা, সবাই আল্লাহ গোলাম। এই আল্লাহ গোলামের অনুভূতি থাকার কারণে সবাই এখানে আসছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই জন্য ব্যক্তিগতভাবে হিংসা, প্রতিহিংসা, আভিজাত্য, আমি শিক্ষিত আর উনি শিক্ষিত না, আমি বড় কর্মকর্তা, আমি বড় ব্যবসায়ী, উনি সেরকম না, এই মনোভাব আমাদের মধ্যে আসে না। যদি এই মনোভাব কারোর মধ্যে আসে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কিনা এটা আমরা বুঝি। আল্লাহ এই নাপাকি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিল এবং অন্তর দান করুন। একই প্র্যাকটিস, আল্লাহর বিধান যদি সমাজেও আমরা মানতাম তাহলে সমাজও কিন্তু শান্তির বাগানে পরিণত হয়েছে। কিন্তু আমরা নামাজে যে বিধানটা আল্লাহ তাআলার মানছি, সমাজে গিয়ে সেটাকে আমরা ভুলে যাচ্ছি। সেখানে অন্য বিধানের পিছনে আমরা লেগে আছি। আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত ব্যক্তিকে, আত্মাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা বড় কঠিন, মৌতের স্বাদ। এটা স্বাদের জিনিস না, এটা বিধির জিনিস। মৌতের সময় সমস্ত আদম সন্তানের চোখের কোনা দিয়ে পানি এক ফোঁটা হলে বের হয়ে যায়, আরো বেশি বের হয়। অর্থাৎ মৌত, হ্যাঁ, আল্লাহ যদি ইহসানের সাথে মৌত দেন, বিশেষ করে শহীদদের মৌত, সেটা বলা হয়েছে যে খুবই কম, সবচেয়ে কম কষ্ট তারা পান মৌতের সময়। মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা পিঁপড়ার কামড়ের চেয়ে আরো আলাদা। আল্লাহ তাআলা যাদেরকে শহীদ হিসাবে কবুল করেন তারা বড় সৌভাগ্যবান। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাই, মহান আল্লাহর গোলামি করতে গিয়ে, আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে আল্লাহ যদি আমাকে মেহেরবানি করেন, রক্তাক্ত শহীদ হিসাবে কবুল করেন, আমি আমার মওলার দরবারে বড়ই অনুগত থাকবো। আল্লাহ শুকরিয়া বেশি বেশি করে আদায়। আপনারা আমার জন্য দোয়া করেন। মার পেট থেকে মানুষ একবারই আসে, কবরের পেটে একবারই ঢুকে। মাঝখানের জীবনটাই মূল্যবান জীবন, যেটুকু সময় আমরা পাই। আমরা আলমে আওয়াজ ছিলাম রোহের জগতে, ওই জীবনের কোনো হিসাব নিকাশ আল্লাহর দরবারে নাই। আমরা মায়ের পেটে ছিলাম 285 দিন, কম বেশি আরো 10 দিন, ওইটারও কোনো হিসাব নাই। মার পেট থেকে, গর্ভ থেকে দুনিয়া আসার পরে
2.5 বছর মায়ের বুকের দুধ আমরা চষেছি, বুককে আমরা বিছনা হিসাবে পেয়েছি, ওইটারও কোনো হিসাব নাই, কারণ তখন আমার ওই চেতনা ছিল না, বুধ জ্ঞান ছিল না। কিন্তু যেদিন থেকে আল্লাহ তাআলা আগুন এবং পানির পার্থক্য, ভালো এবং মন্দের পার্থক্য বোঝার তৌফিক আমাকে দিয়েছেন, সেই দিন থেকে কিন্তু হিসাব এসেছে। এই হিসাবের জন্য আমরা কে কতটুকু প্রস্তুত আছি সেটা আমাদের অবশ্যই হিসাব করা উচিত। সূরা হাশরের 16 নম্বর আয়াতের ব্যাপারে তাকিদ দিয়ে বলা হয়েছে, হে আদম সন্তান, তুমি চিন্তা করে দেখো আগামীকালের জন্য আগামীকালের জন্য তুমি কি পাঠিয়েছো, তুমি যে যাবা সেখানে তুমি পথ খরচ পাঠিয়েছো কিনা আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি নেক আমলকে আমাদের পথ খরচ হিসাবে কবুল করেন। বদ আমল থেকে যেন আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা মুমিন মুসলমান হিসাবে আলমে আওয়ায় আল্লাহ তাআলার দরবারে একটা ওয়াদা করে এসেছি, শপথ করে এসেছি। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের রূহগুলোকে একত্র করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা, আমাকে রব স্বীকার করো কিনা। রব মানে সর্বময় যত ক্ষমতা আছে সব কিছুর মালিক। আমরা বলেছি ক্বালু বালা, হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। এখন দুনিয়ায় এসে ওই রবের হুকুম যদি পালন করি তাহলে আমার ওয়াদা ঠিক আছে, কিন্তু আলমে আওয়ায় দেওয়া ওয়াদা আমার ঠিক থাকবে না যদি আমি আল্লাহর প্রত্যেকটি হুকুমের অনুগত না হই। আমরা আসার সিদ্ধান্ত নেই। অতীত জীবনে যত ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, নাফরমানি হয়েছে, সীমালঙ্ঘন হয়েছে, আল্লাহ তাআলার কাছে মত করে মাপ চাই, তওবা করি। আমরা মহান রবকে বলি, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আমার দ্বারা যত গুনাহ হয়েছে, বাড়াবাড়ি সীমালঙ্ঘন হয়েছে, আমার কাজ করবে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাদের কমর, আমাদের কদমকে তুমি মজবুত করে দাও, যেন শয়তান আমাদের পা ঢোলাইতে না পারে। আর কুফরি শক্তির উপর তুমি আমাদেরকে বিজয় দান করো, সাহায্য করো। আল্লাহ সেই সাহায্য আমরা অনবরত চাইতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশ আমাদের জন্মভূমি, দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আল্লাহর ভালোবাসা নিয়েই আমরা এই দেশটাকে সুন্দর করতে চাই। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার দেওয়া কোরআন হবে সংবিধান, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া সুন্নাহ হবে আমাদের বাস্তবায়নের পদ্ধতি। এই দুইটাকে বুকে আঁকড়ে ধরে দুনিয়ায় বাঁচতেছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ইয়াউমুল কিয়ামত, যেটাকে বলা হয়েছে ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন, আল্লাহ তাআলার সামনে এই দুই নিয়ামত সঙ্গী হয়ে আমরা দাঁড়াতে চাই। এবং যদি মাবুদ আমাদেরকে একান্ত মেহেরবানি করে জাহান্নামের আগুন থেকে বাঁচার ফয়সালা দেন, তাহলে এই নিয়ামতগুলোর সঙ্গী হয়ে এই মাবুদের ভালোবাসার জান্নাতে আমরা যেতে চাই। এর জন্য প্রয়োজন হবে পরস্পরকে একটু সম্মান করে, একটু ভালোবাসা। আল্লাহ এটা বড় পছন্দ করে যে দুই মুমিন পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি। তাহলে আমাদের সমস্ত ভালোবাসা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং কোনো মানুষকে ছোট হিসাবে আমরা দেখবো না, তুচ্ছ জ্ঞান করবো না, অবহেলা করবো না। প্রত্যেকটি মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা সম্মান করব। যদি এইটুকু পারি, এ জমিন আল্লাহ তাআলা তার রহমতে ভরায় দিবেন এবং এই জমিনের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজ হাতে কবুল করবেন। যেভাবে ছোট্ট মদিনাকে আল্লাহ বিশাল করে দিয়েছিলেন সারা দুনিয়া, বাংলাদেশের এটা সম্ভব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন মিলেমিশে আল্লাহওয়ালা হয়ে যাই। আমরা আল্লাহওয়ালা হই নামাজে, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই সমাজে। নামাজ এবং সমাজ যদি আমাদের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হয়, আলহামদুলিল্লাহ, দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিবেন, শান্তি উপহার দেবেন। আখিরাতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহর মায়ার জান্নাতে আমরা জায়গা পাবো। আর যদি এই দুনিয়ায় আমরা কোরআন হাদিস ছেড়ে দিই, আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের এই অধিকার আছে কি যে আমার কিতাবের কিছু অংশের উপরে তোমরা ঈমান আনবে, আমল করবে, আর কিছু অংশ ছেড়ে দেবে? নো, এটা কোনো সুযোগ নাই। ফামা জাযাউ মিনকুম ইল্লা ফিজুল হায়াতিদ দুনিয়া।
আমার কিতাবের সাথে এই আচরণ যারা করবে তাদের জেনে রাখা উচিত আমি দুনিয়া তাদেরকে অবশ্যই বেইজ্জত করব। আল্লাহ যাকে বেইজ্জত করবেন তাকে ইজ্জত দেওয়ার কেউ আছে? নাই। আমরা দোয়া করি আজকে মুসলিম বিশ্বের উপর যে তাণ্ডব চলছে, আল্লাহ সেই অসহায় মুসলমানদের সহায় হয়ে যান, আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিন, আল্লাহ তাআলা জালিমদের উপর মজলুমদেরকে বিজয় দান করুন, আল্লাহ তাআলা প্রিয় বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন, প্রিয় দেশের জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দান করুন, আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাত